ডিএ নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। যারা পেনশনার অর্থাৎ পেনশন পাচ্ছেন বর্তমানে, তাদের যে বকেয়া ডিএ, অবশেষে সেই বকেয়া ডিএ পুরোপুরি মিটিয়ে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেল। এবং যতদূর জানা যাচ্ছে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত, অর্থাৎ এই যে ৭ বছর, এই ৭ বছরে একজন পেনশনারের যতটা পরিমাণ ডিএ বকেয়া রয়েছে, সেই ডিএর 50% অর্থাৎ ৫০% চলতি মাসেই মিটিয়ে দিচ্ছে রাজ্য। আবারও বলছি, এখানে কিন্তু যারা বর্তমানে চাকরি করছেন তাদের বকেয়া ডিএর প্রসঙ্গ নেই। এখানে রয়েছে পেনশনারদের, অর্থাৎ যারা বর্তমানে পেনশন পাচ্ছেন, তারা ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত যে সার্ভিস করেছেন এবং সেই সময়কালের মধ্যে, অর্থাৎ ওই ৭ বছরের মধ্যে যতটা পরিমাণ ডিএ বকেয়া হিসাবে রয়েছে, ঠিক তার 50% রাজ্য সরকার এ মাসেই, অর্থাৎ চলতি মাসেই মিটিয়ে দিতে চলেছে। এবার প্রশ্ন হলো, বাকি 50% তাহলে কবে পাওয়া যাবে? বাকি 50% কবে পাওয়া যাবে সেই প্রসঙ্গে এই মুহূর্তে কিছুই জানা যায়নি যে নির্দিষ্ট তারিখ, এই তারিখে পাওয়া যাবে। তবে যতদূর রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে সেটা হলো ঠিক এরকম, বাকি 50% যে বকেয়া দিয়ে সেটাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। তো বিষয়টা ঠিক এরকম, রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যে চলতি পে কমিশনের দিয়ে, সেটা কেন্দ্রের তুলনায় যতটা কম পাচ্ছিলেন, ঠিক তার 50% মতো অলরেডি পেতে চলেছেন আগামী অক্টোবর থেকেই, সেটা ঘোষণাও হয়ে গেছে। এবং যারা বর্তমানে রিটায়ার করেছেন, অর্থাৎ পেনশনার বর্তমানে যারা, তাদের তো একটা বকেয়া রয়েছে, সেই বকেয়ার থেকেও কিন্তু 50% দিয়ে চলতি মাসেই রাজ্য সরকার দিতে চলেছে। অর্থাৎ চলতি পে কমিশনের যে ডিএটা আরও 22% মতো বাকি রয়েছে। আবার পেনশনারদের ক্ষেত্রে দেখলাম যে 50% দেওয়া হচ্ছে, তাহলে পড়ে থাকছে আরও 50% বকেয়া ডিএ। প্রত্যেকটাই কিন্তু আগামী দিনে ধীরে ধীরে অবশ্যই মিটিয়ে দেওয়া হবে, তেমনটাই জানানো হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। তো অত্যন্ত খুশির একটা খবর যে পেনশনাররা অবশেষে তাদের প্রাপ্য ডিএ পেতে চলেছে।